এই কালা গেঞ্জি, এই শোন সেদিকে চা, কি হয়েছে তোর? শাইক গ্রুপ নাকি? শাইক পূজারি না তো আবার? শাইক পূজারি বেড়ে গেছে নাকি? আমি বলি কি আর তারা বলে কি? শাইক পূজারি নতুন নাম দিয়েছি। জ্বালাই দিমু আংরা করে না, আংরা আমরা করি মাজার জিয়ারত, আমরা করি মাজার পূজারি। এখন তোমরা শায়েক পূজারি। এই শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে, কইতাম নি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? এ বুড়ি, আমি বলছিলাম কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠব, ওই ময়দানটার নিচে হবে তামার মাটি, মাথা রাত বিঘাত উপরে থাকবে সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মুসিবতে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এত হাজার হাজার মানুষ মাহফিলে বসে আছেন, ওই ময়দানে সব আমার দেখলে পাশ কাটটা চলে যাবেন, আমি আপনার দেখলে পাশ কাটটা চলে যাব। মুখের মধ্যে একটা স্লোগান, রঘুনাথপুরের মানুষ যা বলবে, যাত্রাপুরের মানুষ তাই বলবে, মুসাকারার মানুষ তাই বলবে, একটাই স্লোগান, নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে বই করো যেই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন। ওই দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষ ওই ময়দানের ভিতরে, কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে, পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথাটা নিচে ঝুলাইয়া রাখবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে, ও আমার রঘুরামপুরের মা, খবরদার খবরদার, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন হাসরের ময়দানে তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। এই মহিলাগুলোকে, এদেরকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে, এদের মাথার চুলগুলো বান্দা নিচে পাগুলা ঝুলাই রাখা হয়েছে। আল্লাহর হাবিব দেখবেন কিছু কিছু বাচ্চা মানুষদেরকে আগুনের শিকল দিয়া বান্দা শাস্তি দিতেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা গো? জাহান্নামের আগুনের শিকল কেন তাদের গায়ের মধ্যে বেঁধে রাখা হয়েছে? বন্ধু, এই কবর থেকে হাসরে যাওয়ার পর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কঠিন মুসিবতকে ভয় কইরা নামাজ পড়েন, ওই কঠিন দিবসকে ভয় কইরা আপনি রোজা রাখেন, ওই কঠিন দিবসকে ভয় কইরা আপনি যাকাত দেন। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা রাখছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু ও আমার বন্ধু গো, এরা কারা জানেননি গো?
এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। এই জন্য রঘুরামপুরের মা, আমি বেশি লম্বা করব না, একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি জীবনে একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আমার যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমার কথা যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওই ভালোবাসার দাবি নিয়ে আপনাকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। এই জায়গাটার মধ্যে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যত কোটিপতি হন না কেন, মা বাপের মনে কষ্ট দিলে ফুলাও কুরমা খায়া ফ্যাট ভরবে, কিন্তু মনের শান্তি জীবনও পাবেন না। টাকা পয়সা বড় শান্তি না, সাতটা আইটেম দিয়া ভাত খাইলেই মনের শান্তি না। মনের শান্তি হলো আল্লাহ পাকের দয়া। মা বাবার মনে কষ্ট দিলে জীবনে কোনোদিন মনের শান্তি পাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করবা না। মা বাবারে ধমক দিয়ে কথা বলবা না। মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল, মা বাবা বদদুয়া দিলেও ডাইরেক্ট কবুল। মা বাবা দোয়া করলে সাধারণ বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলে কোটিপতি রাস্তার ফকির হয়ে যায়। কথা কনা ঠিক কিনা?